প্রিয় পর্যটক ভোলাবাসী, বরিশালবাসী, আমরা দেখাচ্ছি মজু চৌধুরীর ঘাট থেকে লক্ষ্মীপুর। সেখান থেকে ভোলা যাওয়ার জন্য অনেকগুলো স্পিড বোট সবসময় হচ্ছে ঘাটে থাকে, সেই ঘাটটি দেখাচ্ছি এবং স্পিড বোটগুলো দেখাচ্ছি। এখানে অনেক ধরনের ছোট ছোট নৌকা রয়েছে, মাছ নৌকা। এটির মাধ্যমে মাছ ধরা হয় এবং যে স্পিড বোট রয়েছে সেই স্পিড বোটের মাধ্যমে মজু চৌধুরীর ঘাট থেকে হচ্ছে ভোলা অথবা দৌলত খান অথবা হচ্ছে বরিশাল পর্যন্ত যাতায়াত করা যায়। সেই স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, এটি 24 ঘন্টা হচ্ছে যাতায়াত করতে পারে। আমরা মজু চৌধুরীর ঘাটে রয়েছি। আজকে 31শে জানুয়ারি 2024 আমরা মজু চৌধুরীর ঘাটে দেখাচ্ছি এবং এখানে ড্রেজারার দেখতে পাচ্ছেন। সব সময় এখানে মাটি খনন করে রাখা হয়, পরিষ্কার করে রাখা হয়। আর যারা হচ্ছে ভোলা থেকে মজু চৌধুরীর ঘাটে আসতে যেতে চান, তারা দিন রাত 24 ঘন্টা এখানে আসলে স্পিড বোটের মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারবেন। আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় পর্যটক ভোলাবাসী, বরিশালবাসী, আমরা দেখাচ্ছি মজু চৌধুরীর ঘাট থেকে লক্ষ্মীপুর। সেখান থেকে ভোলা যাওয়ার জন্য অনেকগুলো স্পিড বোট সবসময় হচ্ছে ঘাটে থাকে, সেই ঘাটটি দেখাচ্ছি এবং স্পিড বোটগুলো দেখাচ্ছি। এখানে অনেক ধরনের ছোট ছোট নৌকা রয়েছে, মাছ নৌকা। এটির মাধ্যমে মাছ ধরা হয় এবং যে স্পিড বোট রয়েছে সেই স্পিড বোটের মাধ্যমে মজু চৌধুরীর ঘাট থেকে হচ্ছে ভোলা অথবা দৌলত খান অথবা হচ্ছে বরিশাল পর্যন্ত যাতায়াত করা যায়। সেই স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, এটি 24 ঘন্টা হচ্ছে যাতায়াত করতে পারে। আমরা মজু চৌধুরীর ঘাটে রয়েছি। আজকে 31শে জানুয়ারি 2024 আমরা মজু চৌধুরীর ঘাটে দেখাচ্ছি এবং এখানে ড্রেজারার দেখতে পাচ্ছেন। সব সময় এখানে মাটি খনন করে রাখা হয়, পরিষ্কার করে রাখা হয়। আর যারা হচ্ছে ভোলা থেকে মজু চৌধুরীর ঘাটে আসতে যেতে চান, তারা দিন রাত 24 ঘন্টা এখানে আসলে স্পিড বোটের মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারবেন। আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।